জয় বাবা কাল ভৈরব, জয় মা কামাখ্যা। ভিউয়ার্স, আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে এখন তো মল মাস শেষ হতে চললো। তো এই মল মাস শেষ হওয়ার পরে যাদের দীর্ঘদিন ধরে পিতৃদশায় ভুগছেন, আর পিতৃদশা কেমন সেটা আপনারা মোটামুটি সবাই জ্ঞাত। কারণ পিতৃদশা যাদের আছে তারা ইমিডিয়েটলি এই পিতৃদশা থেকে মুক্ত হয়ে যান, পিতৃ ঋণ থেকে মুক্ত হন। কারণ একটা পিতৃদশার কারণে মানুষের জীবন নরকের সমান করে দেয়, মানে জীবনের কোনো অস্তিত্ব রাখে না। পিতৃদশা এমন খারাপ জিনিস। আপনারা হয়তো এটাকে অনেক ছোট বিষয়ে ধরছেন, অনেক ছোট আকারে ধরেন, কিন্তু না, কম বেশি সবারই পিতৃদশা থাকে। কেন? পিতৃদেব যতক্ষণ না আপনার পিতৃলোকে স্থান না পাবে, আপনারাও শান্তি পাবেন না। তা দেখুন, বাস্তবে আমাদের কেউ না কেউ অকালে মরে থাকে, কেউ না কেউ অকাল মৃত্যু হয়ে থাকে, যাদের আত্মার কোনো শান্তি পায় না বা পিতৃলোকে স্থান পায় না। অনেক সময় ঠিকঠাক তাদের কাজক্রিয়া করা হয় না, অনেক সময় পিতৃ ঋণ থেকে যায়, সেই ঋণের কারণেও কিন্তু এই দশাগুলো থেকে যায়। তো সেই দশাগুলো কারা ভোগ করে? তাদের সন্তান সন্ততিরা, বংশ পরস্পর এগুলো ভোগ করতে থাকে। এবার আমি বিষয়টা বলবো, সেটা হচ্ছে পিতৃদশা থাকলে কি কি ক্ষতি হতে পারে। পিতৃদশা থাকলে বাড়িতে রোগ যন্ত্রণা কিছুতেই ছাড়াবে না, আয় উন্নতি কোনোদিন আসবে না, এবং রোগ যন্ত্রণার তো আছেই, সেই সঙ্গে মারাত্মক শত্রু তাদের ছাড়ায় না, আর ঋণ দায়ে জর্জরিত হয়ে যায়। এগুলো সব কিন্তু ঘটে থাকে পিতৃদশার কারণে, আমরা কিন্তু জানতে পারি না। আর পিতৃদশার কারণে আরও অনেক কিছু ঘটে। সেগুলো হচ্ছে, দেখুন, পিতৃদশা থাকলে আপনার বাড়ি রক্ষা করার মতো কেউ থাকে না। আপনার পিতৃদেবই কিন্তু আপনার বাড়ি রক্ষা করেন, বাস্তবকে রক্ষা করেন পিতৃদেব। পিতৃদেব যদি সহায় থাকেন, কুলদেবী কুলদেবতা সর্বদেবদেবী সহায় থাকেন। পিতৃদেব যদি নারাজ থাকেন, আপনি যতই চেষ্টা করুন, লাখো চেষ্টা করুন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি একটা কিছু করে আমি সত্যি দেখিয়ে দেবো, কিন্তু আপনি দেখাতে পারবেন না। যতবার ভাববেন সেটা কিন্তু ভেঙে যাবে, ভাবনা ভাবনার জায়গায় থাকবে, কোনো কিছু হবে না। পিতৃদশা এমন। এই যে মানুষ অসময়ে দেখবেন মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বা এমন একটা রোগ যন্ত্রণা তার দাঁড়িয়ে যায়, তাতে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। এগুলো কিন্তু পিতৃদশার কারণেও হয়। তো যাদের বাড়ি পিতৃদশা বা যাদের এরকম ধরনের পিতৃদশা আছে, তারা খুব ইমিডিয়েটলি পিতৃদশা থেকে মুক্ত হয়ে যান। এবার আমি বলবো যে পিতৃদশা কিভাবে মুক্ত হবেন। পিতৃদশা মুক্তি পাওয়ার আপনারা 3 পদ্ধতিতে করতে পারেন। এক, আপনারা যদি সামর্থ্যহীন হন, যারা সামর্থ্য নেই তাদের জন্য বলছি, তারা কোনো আশ্রয়জী ব্রাহ্মণ বা বাবুঘাটেও আপনারা পেয়ে যাবেন, তাদেরকে দিয়ে এই পিতৃদশা পিতৃ ঋণ শোধ করে নিন, সঠিক ব্রাহ্মণ দিয়ে।
দ্বিতীয়ত, আপনারা চাইলে গয়াতে গিয়েও করতে পারেন। অতি উত্তমভাবে চাইলে কাশীধামে করতে পারেন। কাশীধামে যারা করে অতি উত্তম, কারণ ওখানে একটা জিনিস কি জানেন, ওখানে আপনারা ব্রাহ্মণদের যখন পয়সা ধরে দেবেন, ওরা কিন্তু সব কিছু ওর মধ্যে ইনক্লুড করে দেবে, আপনার 1 টাকাও খরচা হবে না। একটু খরচাটা বেশি হয়, 5 জন ব্রাহ্মণ মিলে করেন, যার জন্যে খরচাটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে ওখানে গিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কোথায় করায়। কাশীধামের যে সমস্ত পণ্ডিতরা থাকে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে কাশীধামে কোথায় করায়। যাদের সামর্থ্য আছে, আমি বলবো না যে ওখানেই করতে হবে, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটা রাস্তাটা বলে দিলাম যে কাশীধামে অতি উত্তম জায়গা যারা পিতৃদশা পিতৃ ঋণ কাটায়। তো এবার পিতৃদশা যখনই আপনারা মুক্ত হয়ে যাবেন, দেখবেন আপনাদের জীবনে আয় উন্নতি সচ্ছল হচ্ছে, কোনো দিকে কোনো বাধা বিঘ্ন আর থাকছে না। এবার পিতৃদশা যখনই মুক্তি হয়ে যাচ্ছেন, তখন আপনার বাস্তব রক্ষা করার মতো কেউ থেকে যাচ্ছে। তখন আপনারা কি করবেন, কারণ পিতৃদশা যাদের আছে তাদের কুলদেবী বা কুল দেবতা নারাজ আছে। তো এবার কুলদেবীকে আপনারা ফিরিয়ে আনতে বা শান্ত করতে আমি একটা ক্রিয়া বলবো আজ। সেই ক্রিয়াটা আপনারা যদি প্রতিনিয়ত করতে পারেন, আপনাদের জীবন হাসতে হাসতে চলে যাবে। কারণ এই জীবনটা শুধু লড়াই আর সংগ্রাম, আর কিছু নেই। আমাদের বেঁচে থাকার লড়াইটা খুবই ভয়ঙ্কর। এই লড়াইয়ের মধ্যে আমাদের তবু বাঁচতে ইচ্ছা করে ভালোভাবে। আমরা জানি চিরদিন আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, একদিন সবাই চলে যাব, কিন্তু যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণ ভাবি আমাদের একদিন চলে যেতে হবে। এ কথাটা কিন্তু আমাদের মাথায় থাকে না, মাথা থেকে উড়ে চলে যায়। কারণ এটাই হচ্ছে মায়ার জগৎ, এটাই দুনিয়া। কারণ আমরা সত্যটাকে মানতে পারি না, আমরা শুধু অতীতটাকে আঁকড়ে আমরা আগে চলি। ভবিষ্যৎ কী হবে আমরা জানি না, তাই না? তো ভবিষ্যতের কথা যদি অত কিছু ভেবে নিই, তাহলে তো আমরা বাঁচতেই পারবো না। তাই আমরা ওগুলো ভাবিই না কখনো। আমরা শুধু জানি বর্তমানটাকে কিভাবে নিয়ে চলবো, অতীতটাকে আমাদের ভাবিয়ে দেয়। অতীত যদি আমরা না ভাবি, বর্তমানে পৌঁছাতে পারি, আসতে পারি না। আর বর্তমান ভেবেই আমরা ভবিষ্যতের কথা ভাবি, সে ভবিষ্যৎটা অদূরে থাকে। তো এবার আমি বলবো কুলদেবীকে কিভাবে আপনারা আহ্বান করবেন। যাদের কুলদেবী নারাজ আছে তারা, আপনারা দেখুন ঘরে তো ঠাকুর মেলাই করেছেন, অনেক দেবদেবীর পুজো করেন, অনেক কিছু করেন, কিন্তু পার্সোনালি আপনারা তো কুলদেবী বলে তো কেউ একজন আছেন। মাতা কালী হতে পারে, দেবী দুর্গাও হতে পারে, মাতা লক্ষ্মীও হতে পারে। মানে যাকে আপনারা প্রথম থেকে শুরু থেকে মানে পরস্পর তাকেই শুধু আপনারা আরাধনা করছেন, পুজো দিচ্ছেন, ওনাকেই আপনারা মেনে চলছেন, উনি হলেন কুলদেবী। কুলদেবতাকে
সেটা কুলদেবতা আপনাদের ভগবান শঙ্কর হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণও হতে পারেন, নারায়ণজিও হতে পারেন, যে কেউ হতে পারে। আপনারা যাকে ভালোবাসছেন বা দীর্ঘদিন ধরে যার আরাধনা করছেন বংশ পরস্পর, তিনি আপনাদের কুলদেবতা। কুলদেবতার কাজ কি? আপনাদের সবসময় আগলে রাখা। সন্তানকে যেমন আগলে রাখে, ঠিক ওইভাবে আগলে রাখা। তো সন্তানকে আগলে রাখতে গেলে সেই রাস্তাটা তো পরিষ্কার রাখতে হবে, নয় সন্তানের কাছে আসবে কী করে? আসার রাস্তাটা পরিষ্কার না করলে কিন্তু আসতে পারবে না। তাই কি করতে হবে? যাতে ওনারা আসতে পারেন তার জন্য আপনাদের কিছু উপকরণ আছে, করতে হবে, না করলে কখনোই আসবে না। এবার দেখুন, ঠাকুর ঘরের মধ্যে আপনারা একসঙ্গে অনেক দেবদেবীর পুজো করছেন, সব একত্রিতভাবে একটা প্রদীপ আপনারা ডেলি জ্বালাচ্ছেন, তাই না? সন্ধ্যা ধূপ বাতি দিয়ে আপনারা দেখাচ্ছেন, সেটা একত্রিতভাবে। নির্দিষ্ট তো কাউকে দিচ্ছেন না, দিচ্ছেন কি? দিচ্ছেন না। সবার ওই একই প্রদীপের মধ্যে সবার আপনাদের দর্শন হয়ে যাচ্ছে, আলাদা করে কিছু করছেন না কিন্তু। তো এবার আপনারা প্রদীপ জ্বালান, সবার একসঙ্গে প্রদীপটা জ্বালান, কিন্তু আপনারা একটা কুলদেবীর নামে একটা প্রদীপ জ্বালাবেন। কুলদেবীর নামে একটা সর্ষের তেলের হোক, ঘিয়ের হোক, রোজ সন্ধ্যাবাতি দেবেন, শুধু সেই কুলদেবীর নামেই জ্বালাবেন, অন্য কাউকে ওই প্রদীপটা দেখাবেন না। এবার কুলদেবীর নামে প্রদীপটা দেখিয়ে রোজ সন্ধেবাতি দেবেন, শুধু পার্সোনালি সেই কুলদেবীর নামে। দেখবেন আপনার বাস্তব বা আপনাদের জীবন কতখানি বদলে গেছে। যখনই আপনার ওপরে মা কুলদেবীর কৃপা পড়ে যাবে, আপনার মধ্যেও একটা এনার্জি শক্তি হোল্ড করবে, আপনার শরীরের মধ্যে ঘুমিয়ে থাকা শক্তিটা জেগে যাবে। কুলদেবী জাগিয়ে দেন আপনার মধ্যে যে একটা এনার্জি ছিল না, এতদিন মন উচ্চাটন হয়েছিল, সেটা মা কুলদেবী শান্ত করে দেবেন। আপনার যেটা মনে হতো এই কাজটা করব না, সেই কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। কেন জানেন তো? মা কুলদেবী করিয়ে নেবেন। মা কুলদেবী প্রচুর পাওয়ারফুল, প্রচুর পাওয়ারফুল, আপনারা হয়তো জানেন না। মা কুলদেবী যার ঘরে জাগ্রত থাকে তার কোনোদিন অন্ন জলের কষ্ট হয় না, দারিদ্র অভাব কোনোদিন ঠেকে না, তার জীবন পুরো বদলে যায়, চিন্তাও করতে পারবেন না। তাদের উপরে একটা কোনো রকম একটা লোম ভাঙার ক্ষমতা কারুর কিছু থাকে না। মা কুলদেবী এত পাওয়ারফুল। যদি আরও একটু শক্তিশালী করতে চান, এরকম না যে বাধ্যতামূলক, মা কুলদেবীকে যদি আরও শক্তিশালী করতে চান, তাহলে পিপুল পাতা অশ্বত্থ পাতার উপরে রোজ সন্ধেবাতিটা দেখাবেন। দেখুন এই ক্রিয়াটা করার পরে আপনাদের জীবন কতখানি বদলে যায়। দেখুন আমি যেভাবে বলছি, এটা আমার আপনাদের থেকে কোনো কিছু আশা নিয়ে বলছি না, বা আমি
কোনো ইনকামের আশায় বলছি না। আমি মনে করি যদি কাউকে উপকার করতে হয় নিঃস্বার্থভাবে উপকার করব। আমি শুধু উপকারের জন্য বলছি, আপনারা উপকার পান, আলবাত পাবেন উপকার। আমার কোনো স্বার্থ নেই। আমি যা উপকার করব নিঃস্বার্থভাবে, বাকিটা আমার বাবার জানেন যে আপনাদের কি উপকার হবে আর না হবে। এটুকুই আমার বলার ছিল। নমস্কার।